দোকানে কাজ কেমন চলছে? ঠিকই চলছে। একদিন তো অন্তত ভালো করে চা বানিয়ে খাওয়াও আমাকে। নিজেই বানিয়ে নাও, ভালো যদি না লাগে তো। কত ভালোবেসে চা বানিয়েছিলাম আমি। একটু ভালো করে বানানোর চেষ্টা করো। একটু বেশি করে নুন ফেলে দিতে পারতে, মিষ্টি হয়ে যেত। जनाब आदाब। আদাব। আরে নমস্কার বলছে তোমাকে। ও আ, আ, নমস্কার। এই লোকটা কে? ও আমার ফ্রেন্ড। বাপের বাড়িতেও ও ওই কাজ করতো, আমার ব্যাগস ওইসব করতো। তো ওর সেলুন রয়েছে। আমি এখানে কাউকে চিনি না, তাই ভাবলাম এখানকার মেয়েরা ঠিকঠাক করবে কিনা, তাই আমি ভাবলাম ওকে বাড়িতেই ডেকে নিই। হ্যাঁ, এটা তাই- ভালোই করেছো একদিকে। শুধু মহিলাদেরই করেন নাকি পুরুষদেরও করা হয়? না जनाब, শুধু লেডিসদেরই করি। লেডিসদের করেন উনি। কেন, তুমি কি করাবে? না মানে এমনি জিজ্ঞেস করছি। এই যাও ভেতর থেকে জল নিয়ে এসো ওনার জন্য। হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ, এসো বসো। বসো না, এখানে বসো। তো ম্যাডাম, কি নাম তোমার? এরা বলে না। না না, আমার বক্তব্য হলো তোমার নামটা কি? আরে আমার নাম শবনম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, জেন্টসদের জন্যও কোনো কিছু করো কি? আগে না, আপনি করাতে চান? বুঝলাই। আচ্ছা, আপনার কি করানোর আছে? তুমি যা কিছু করে থাকো আমার সব চলে যাবে। ঠিক আছে, আমার বর করে আমি পাঠিয়ে দেব। এই নাও জল। হ্যাঁ, জলটা নিন। ও খুব মিষ্টি কিন্তু তোমার এই বন্ধুটা। বেশি ভালো লাগছে তোমার? না মানে আচ্ছা, যখন করেন জামা কাপড় খুলেই করেন না? হ্যাঁ। আমিও কি যেতে পারি ভেতরে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ও কি ভাববে? ওর সামনে এরকম করবে তুমি? চুপচাপ বসে থাকো এখানে। শবনম, তুমি ভেতরে চলো আমার সাথে। জামা কাপড় হ্যাঁ। ছেড়ে করো কি তুমি? তুমি ওখানে বসো, আমি জিনিসপত্র নিয়ে আসছি। ঠিক আছে। হুম। চায় কফি তুমি কিছু নেবে? আগে না, ধন্যবাদ। এই নিন। পাটা দাও। এ কি অসভ্যতামি করছো তুমি? আরে ছাড়ো, এবার হাঁপিয়ে গেছি আমি। আরে চুপ করো। শ্শ্, ও যদি জানতে পেরে যায় তো? আর আমি অ্যাক্টিং করতে পারছি না। একটু বোঝো তুমি, অনেক করেছি তোমার জন্য, এটাই অনেক। কিন্তু শবনম, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আগে আমার ভালোবাসা তোমার জন্য তো অনেক বেশি আছে। আর বলো। এবার তুমি বলো, কেমন লাগছে শবনম হয়ে আর আমার মতন এগুলো লাগিয়ে? আগে খুব ইরিটেশন হচ্ছে, কি বলবো তোমাকে। খুলে ফেলো, বেশি গরম লাগছে হয়তো। কেউ আসবে না তো? আরে আসবে না, জানে তো ভ্যাক্স হচ্ছে। আগে তোমার ঠারকি বর বারবার বলছিল যে আসবো কি 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 করো। আগে ওকে জানি না কি তুমি করে তুমি এতই সুন্দর, সামলাও। তাই তো কেন জিজ্ঞেস করবে না তোমায়? চলো এবার আমি এটাই চেঞ্জ করে নিই। হ্যাঁ হ্যাঁ, করে না, অনেক গরম লাগছে। আরে কতক্ষণ তোকে ওয়াক্স করে চলেছে, একবার আমিও তো দেখতে পারি। শবনম আসলে দেখতে কিরকম? আরে এতক্ষণ তো জামা কাপড় ছেড়েই ফেলেছে। অন্তত পক্ষে ওর মুখটা তো দেখতে পাওয়া যাবে। এবার লাগছে তো তোমার আগের মতন বয়ফ্রেন্ড?
দেখতে তো এমনিতে খুবই ফর্সা টুকটুকে। দেখি একবার বোরখা খোলার পর কেমন দেখতে লাগে। এতদিন পর তুমি আমার সামনে আছো, আজকে তো তোমাকে কোথাও যেতে দেব না। যাই করবে আস্তে আস্তে করো, ব্যাস আওয়াজ করো না। তুমি টেনশন নিও না, আমি একটু আওয়াজ বার করতে দেব না। অনেক মনে পড়ে তোমার কথা, তোমার কথাগুলোও খুব মনে পড়ে আমার। কিন্তু আমি কি করব, ওর জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি না। কিন্তু তুমি আইডিয়াটা ভালো বার করেছো, এই কমলা লেবু। কিন্তু এরকমভাবে কতদিন চলবে? কি করব এখন আমি? বাবা জবরদস্তি ওর সাথে বিয়ে করিয়ে দিয়েছে। এমনিতে এতক্ষণ টাইম হয়ে গেল ভ্যাক্স করতে করতে। একবার আমিও তো গিয়ে দেখি ভ্যাক্স করে করে। আর আমার এত ইনকামও নেই, কি করে তোমার বাবাকে বলতাম? নাও, এবার তো হাত তোমার হাতেই রয়েছে। ঘরে বেটা ছেলের গলা। এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে কি এই যে বোরকা পড়েছিল না, সেই কারণেই গলার আওয়াজটা ভারী লাগছে একটু। আরে কোনো ব্যাপার না ভাই, সব ভালোই হবে, ভগবানের কৃপা আছে না, সব খুব ভালোই হবে। আমি আপনাকে একটু পরে ফোন করছি। আগে আদাব। আসুন না, এসো। আরে তুমি কি শুয়ে পড়েছো? শবনম জি এসেছেন, চলে এসো না। এসে গেছো তুমি, বসো। কি ব্যাপার শবনম জি, কোনো কিছু ফেলে গেছেন নাকি? আরে না না, কাল আমি পায়ের ওয়্যাক্স করেছিলাম তো, আজ হাতেরও করাতে হবে। চলো ভালোই হয়েছে সব, অন্তত এই আছিলায় সাক্ষাৎ তো হয়ে গেল। এমনটা করো, তোমরা দুজনে কথা বলো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ যাও। ঠিক আছে শবনম জি। এই বুড়োটাকে তো তুই তোর চক্করে পাগল করে দিয়েছিস। আগে ওইসব ছাড়ো, আমার খুব কষ্ট হয়। কতদিন চলবে এরম ভাবে? তোর শরীরটা খুবই দারুণ, আমার স্বামী তো পাগল হয়ে গেছে। আগে এখানে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তুমি আর কি মারছো? আচ্ছা বেবি, এটা বলো, কালই তো করে গেছিল, এখন কেন এসছো আবার? কিছু কাম বাকি থেকে গেছিল, জানো তো তুমি। তুমি না একদিনও থাকতে পারো না আমাকে ছেড়ে। কি করব, তুমি জিনিসটাই এরকম। আচ্ছা, এই বুড়োটা কি এখানেই থাকবে নাকি? শবনম জি, এখন তো আমি তোমার মুখটা দেখেই ছাড়বো। আরে ও দেখতে পাচ্ছে, এক মিনিট। শবনম জি, এখন তো আমি তোমার গোটা শরীরটাকে দেখে তবেই ছাড়বো। কেন আসবে না? তুমি হাতটা ছাড়ো, দেখতে পেলে না অবস্থা খারাপ করে দেবে। তুমি বসো, আমরা গিয়ে ততক্ষণে ভ্যাক্স করে নিই। হ্যাঁ ঠিক আছে। আমি এই শবনম জি, হ্যাঁ বলুন। করে নাও ভ্যাক্স। তুমি আজ দোকানে যাবে না নাকি? ঘরে অতিথি এসেছে, সেই জন্য কাজে একটু লেটে গেল, কোনো অসুবিধা হবে না। চলো শবনম। যাও শবনম জি।
কি গরম লাগছে। ও বেবি সরি। তোমার ভালোবাসার জন্য কি কি আর করতে হবে দেখছো তো। এটা তো খুব ভালো লাগিয়েছে। পুরো প্রাণ বেরিয়ে যায়। এটা রাখো এখানে। আবার কে? আরে শবনমের কাপড় এখানে। আরে এই কমলা লেবু এটা কার? আচ্ছা এখন বোঝা গেছে, তুমি আমাকে ধোকা দিচ্ছ খালি। তাই তো বলি, ছুঁচোয় ঢুকলো আর ফাল হয়ে বেরোলো। আর তুমি, যখন তুমি আমাকে মন থেকে ভালোবাসো না, তখন আমাকে ধোকা কেন দিলে? তোমার বাবা মাকে বলে দিতে যে আমি অন্য কাউকে ভালোবাসি। আর তুমি শবনম সেজে এসে আমাকে এত বড় ধোকা দিতে পারলে? শোনো আমার কথা, যদি আমাকে পছন্দই না করতে তাহলে আমাকে তালাক দিতে পারতে। তাহলে তুমি এই নাটকটা কেন করলে আমার সাথে? আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। এতে আমার কি দোষ ছিল? আমি নিজের খুশিকে তো মারতে পারি না। এই যে কাজটা তুমি করছো এখানে, যদি বাবাকে আগে বলে দিতে তাহলে হয়তো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না। তোমার মতো মেয়েরা প্রেম ভালোবাসা করে অন্যের ঘর নষ্ট করার জন্য বিয়ে করে বসে, তাই না? এবার ছাড়ো এইসব। আর এমনিতেও তোমার কাছে কোনো প্রুফ নেই আমাদেরকে দোষী সাব্যস্ত করার। তুমি যাও এখান থেকে। আরে প্রমাণ কেন নেই বলছো? আমি তো আমার শবনমের মুখটাই শুধু দেখতে চাইছিলাম। আমি কি করে জানতে পারবো যে শবনমের এই সুন্দর রূপ থেকে শয়তান বেরোবে? এই দেখো। আরে আমি তো আমার শবনমকে শুধু দেখতে চাইতাম। আমি কি করে জানবো যে শবনমের রূপে একটা শয়তান দাঁড়িয়ে রয়েছে? তোমায় না আমি ছাড়বো না কোনোদিন, জেনে রেখো তুমি। আর তুমি, আমি তোমাকে একবার ডিভোর্স দিয়ে দেবো। যদি তুমি চাও না যে আমার ওপর কেস করে এই প্রপার্টির ওপর অধিকার বসাতে, তাহলে এইটা সমস্ত চল হেল করিয়ে দেবে আর আমি তোমাকে ধাক্কা মেরে বার করে দেবো। আর শোনো, এখন আমি চললাম কোর্টে। আমাদের পরবর্তী দেখা কোর্টেই হবে। আর তুই ছোট লোক কোথাকার। এসব কি হয়ে গেল? এবার কি হবে? এবার তো সময় বলবে যে কি হবে। কোর্টে যদি প্রুফ হয়ে যায় যে দোষ আমার, তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর যদি প্রুফ না হয় তাহলে ওর সাথেই থাকতে হবে। কিন্তু আমার মনে হয় না যে ও আমার সাথে থাকবে। আর আমরা দুজন তো খুশি থাকবো না? যাই হোক, বেঁচে গেছি। এবার আমরা তো এক তো হয়ে গেছি।